বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকে এসেছি চরের হাট মোহনায়, যেখানে ভৈরব নদীর শাখা নদী আতায়ের সংযোগ ঘটেছে মূল নদী ভৈরবের সাথে। তো যাই হোক, আপনি চরের হাট বা শোলপুরের মোহনায় দাঁড়িয়ে যে জিনিসটা লক্ষ্য করতে পারবেন সেটি হচ্ছে, এই একটা জায়গায় দাঁড়িয়ে আপনি খুলনা জেলা এবং মহানগরীর 5টি থানা বা উপজেলা একসাথে দেখতে পারবেন। সে প্রসঙ্গে পরেই যাচ্ছি। তো এই আতাই নদী এই চরের হাট বা শোলপুর মোহনায় উৎপত্তি হয়ে মোকামপুর, মল্লিকপুর, কোলা, মাঝিরগাতি হয়ে পেরোলি নামক স্থানে বাংলাদেশের অত্যন্ত একটি ছোট নদী এবং সুন্দরতম নদী চিত্তার সাথে মিলিত হয়েছে। দর্শক, লক্ষ্য করতে হবে, নদীটি হচ্ছে আতাই নদী, আত্রাই নদী নয়। আমরা আত্রাই নদী নামে যে নদীটিকে চিনি সেটি বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত, যা সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, পাবনা দিয়ে বয়ে চলেছে। দর্শক, এখন আপনারা ভিডিওতে যে অংশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুলনার সদর থানা। অবশ্য উপরের দিকে লক্ষ্য করলে আপনারা বৈকালীর 5 স্টার হোটেলটিও দেখতে পাচ্ছেন। পাশেই রয়েছে একটা নেভি ক্যাম্প। ক্যামেরাটি ডান দিকে ঘোরাতেই আপনার সহজেই চোখে পড়বে খুলনার মহানগরীর খালিশপুর থানা। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। লক্ষ্য করুন, এটা চরের হাট ক্রস করে আর একটু সামনে গিয়েছে খালিশপুর থানার ভিতর পড়ছে। ক্যামেরা আর একটু বাম পাশে মুভ করতেই চোখে পড়ছে দিঘলে উপজেলার দিঘল দ্বীপ। মস্ত বড় আকৃতির যে বৈদ্যুতিক প্লাটি দেখছেন, এটা দিঘলে উপজেলার অংশ। দিঘলে উপজেলার শেষ প্রান্ত এবং মোহনা অংশ বলা চলে এটাকে। ক্যামেরা আর একটু ডান দিকে ঘোরাতেই চোখে পড়বে খুলনা জেলার তেরখোদা থানার মধুপুর ইউনিয়নটি। জুম করে দেখতেই দেখা যাচ্ছে মধুপুর ইউনিয়নের ইট ভাটার একটি অংশ আমাদের ক্যামেরায় ধরা পড়ছে। তো আর শেষ অংশে আপনারা দেখছেন রূপসী রূপসার শোলপুর আইদগাঁত ইউনিয়নের শোলপুর গ্রামের বা যুগিহাটি গ্রামের একটি অংশ, যেটা আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে।